এই দুটো বিবেকের, এই যে সুলতানের বেবি। নেমে যাও আমার নাপটা, এই দুজন নেমে গেলেই হবে। নাপটা একা একা উঠছে গাইস, নাপটা যদি ওদের একটু ধরে নিত বেশ ভালো হতো। আজকে জাগোবিনটা ছেলে বেরিয়ে গেছে, আমি খুব মজা পেয়েছি। বলা যাবে না ওকে, আজকে পায়রা আমি আটকে রাখবো ঘরের ভেতরে ছেড়ে রাখবো। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা। আর এখন কিন্তু বর্তমানে আমাদের শৌখিন পায়রাগুলো শুধুমাত্র ছাড়া আছে, আরো আমাদের সিঙ্গেল পায়রাগুলো ছাড়া আছে গাইস। এদের যখন আমি ঘরের ভেতরে ঢোকাচ্ছিলাম, সিঙ্গেল পায়রাগুলো না টোটালি সব ঘরে ঢুকেছিল না, এই জন্য টোটালি সিঙ্গেল পায়রাগুলো ছাড়াই আছে। আমাদের বালা এখানে কুড়ুকুড়ু করছে, ওইখানে আমাদের ট্যাঙ্গো আছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের হ্যান্ড ফিডিং পায়রাটাকে, তারপরে দেখতে পাচ্ছি অপরাজিতা অপসরাকে, তারপরে দেখতে পাচ্ছি ফ্যাশাকে, এই যে আমাদের কালা সবুজ বন্ধুরা। বাদ বাকি টোটালি সবাই দেখো লাইন দিয়েছে এদিকে। আর এই কয়দিন না বিকাল হওয়ার সাথে সাথে বন্ধুরা কোথা থেকে গান শুরু হয়ে যায় বুঝতে পারি না। এদিকেও গান হচ্ছে, এদিকেও গান হচ্ছে, প্রচুর সমস্যা গাইস। আমাদের সুইট গিরবাস খেলবে হাইটে যেহেতু গেছে ও খেলবে। একটা খেললো, দুটো খেললো, তিনটে, আর হবে না, ওই গাছে যাবে, ওই গাছ থেকে ফেরার পথেও আবার খেলবে 100%। আমাদের কালা সবুজও কিন্তু চলে গেছে বন্ধুরা, বেশ ভালো কথা। আমাদের পাখিগুলো এত চেঁচামেচি করছে কেন? চলো তো পাখিগুলোর কাছ থেকে ঘুরে আসি। কি খবর, কি হয়েছে? হ্যাঁ, চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি একটু কম করবা, সারাদিন চুপচাপ থাকবা, ভালোভাবে খেলাধুলা করবা। এদের খেতে টেতে দেওয়া টোটালি কমপ্লিট হয়ে আছে, চাপ নেই কোনো বন্ধুরা। এরা এখন শুধুমাত্র চেঁচাচেঁচি করবে। অজাম লাগছে কিন্তু দুজনকে দেখতে। এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের বন্ধুরা হাউজের বেবিটা, তারপরে দেখতে পাচ্ছি আমাদের পিকুকে। আমাদের পিকু কিন্তু বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, চরম। ওর বাবার মতন হয়েছে পুরো। ওর বাবা কোথায়? একটু আগে তো এখানেই ছিল, ওই যে খাঁচার সামনে চলে গেছে বন্ধুরা। আমাদের চিকু আর চিনা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। চিনা শুধুমাত্র ডিম দেবে, চিকু সহযোগিতা করবে, যেহেতু খোপের ভেতরে টোটালি খ্যাড়ফ্যাড় টেনে ভরে ফেলেছে। আমাদের চুচু আর চুচু জোড়া তাই রোম্যান্স শুরু করে দিয়েছে। এটা আমি ভাবতে পারছি না, যেহেতু বাচ্চা তো এখনো প্রচুর ছোট। ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের বুড়ো কাকা, ওই ওপরে দাঁড়িয়ে আছে আমাদের নাপ্তা বন্ধুরা। এদিকে দাঁড়িয়ে আছে আমাদের সুলতানের জোড়া। সুলতানের জোড়াও মিটিং স্টার্ট করে দিয়েছে। এরা দুজনে খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে। আর এই খোপের ভেতরে কে কে আছে? আমাদের রেসার আছে। চলে যাও, বাইরে চলে যাও, যেহেতু ছাড়া আসো তুমি, আর এইখানে দাঁড়িয়ে লাভ কি? তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবিকে, ওই যে আমাদের কালচিরাটা, ওই যে আমাদের কালদুমাটা, মানে তিনটে পায়রা ঘরে ভেতরে আছে, বেশ ভালো কথা। চলো ভেতর থেকে ঘুরে আসি, টোটালি সব বেবি চেক করে আসি আমরা। কি পাখি এত চেঁচানো চাচ্ছে? কি এগুলো? ঝুটকুলু? হ্যাঁ ঝুটকুলু। কেমন আওয়াজ? চু 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 করছে গাইস, প্রচুর আওয়াজ করছে। চলো ভেতরে চলো। এই মোটা কালিয়া, এই কালিন্দি, তোরা দুজন এইখানে কি করিস? বাইরে তো একটু ঘুরে বেড়াতে পারিস। সরো আমার ভেতরে যেতে দাও, সরো। এইবার দেখবো টোটালি আমি সব কয়টা বেবি। আগে কোথায় যাবো গাইস? আগে ম্যাঙ্গোর কাছে যাবো না ওই কর্নারে যাবো? ম্যাঙ্গোর কাছে যাই। ম্যাঙ্গো তো নেই খোপে, ও ম্যাঙ্গোই আছে, সমস্যা নেই কোনো। ম্যাঙ্গো থাকলে আমরা হালকা হলেও একটু বেবি দেখতে পারবো। ওই যে পেছন দিয়ে দেখা যাচ্ছে, ওই দেখো দেখে ফেলেছি বেবি দুটোই বেশ ভালো আছে, সমস্যা নেই। আর ম্যাঙ্গো দেখছি বেশ ভালো রাগ দেখাচ্ছে, দেখো বসে আছে কিভাবে, হাত দিলেই ওই দেখো ফোনা তুলছে। ওই দেখো বেবি দেখে ফেলেছি, তো সমস্যা নেই কোনো। এইবার যাবো চটিয়ালের খোপে। চটিয়ালের একটা বেবি দেখতে পাচ্ছি এইখানে, আরেকটা বেবি দেখতে পাচ্ছি এই কর্নারে। কি রে, তোদের মধ্যে কি ঝগড়া ঝামেলা হয়েছে নাকি? এই জায়গায় থাকবা, এইখান থেকে কোথাও যাবো না। পেটে আমি প্রচুর খাবার দেখতে পারছি। আর যেহেতু সকালবেলা আমি বাইরে নিয়ে গেছিলাম, সকালে নয় দুপুর নাগাদ বন্ধুরা, তখন ওদের আমি বেশ ভালোভাবে খাইয়ে দিয়েছি সবাইকে। এইবার যাবো আমাদের রাজা রানীর খোপে। এখন বর্তমানে বসে আছে আমাদের রাজা। ও রাজা, আজকেও তোমার লেজ লুজ বেঁধে যায়নি কি? একটু আমাকে বলো, কালকে কি হয়েছে? ওই যে ভেতরে কাঠ আছে না গাইজ, ফাটা কাঠ, ওইখানে ওর লেজ বেঁধে গেছিল, কিভাবে বাঁধলো আমিও বুঝতে পারলাম না। তারপরেই তো আমরা রাজার লেজ পুরো ডিজাইন করে কেটে দিয়েছি। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে আমাদের পটার মেলটা ডিমটা দিচ্ছে। দেখো মনে হচ্ছে সামনে ওর বেলুন ফুলিয়ে রেখেছে, অসাম লাগছে কিন্তু। তোর তো বালিশ লাগবে না ঘুমানোর জন্য? হ্যাঁ, তোর গলারে বেলুন দিয়ে তো তুই বালিশ বানিয়ে ফেললি। দেখো অসাম লাগে কিন্তু, বেশি কাছে যাওয়া যাবে না, ডিম ফিম নষ্ট হয়ে যেতে পারে। এইখানে কে কে বসে আছে তোমরা তাই দেখো। এখানে আছে আমাদের দুটো বেবি বন্ধুরা। এই দুটো বেবি যে কবে বাইরে যাবে দেখি, আজকে আমি একটু বাইরে নিয়ে যাবো এদের দুজনকে। যেহেতু সকালবেলা না, আমি এদের দুজনকে বাইরে নিয়ে নি, কারণ হচ্ছে বন্ধুরা আমি ট্রেনের ভেতরে রেখেছিলাম, ওইখান থেকে এরা দুজন লাফালাফি শুরু করে দিয়েছিল। তোদের আজকে আমি বাইরে নিয়ে যাবো, চাপ নিস না। আরে তোর পেটের নিচে পটি, চোখে দেখিস না অন্ধ? পটির ভেতরে শুয়ে আছে, সরাই আয়। এর জন্যই তো তোদের আমি মারি। সরা বস,
কি অসাধারণ বেবি হয়েছে। এই বেবির যদি সমস্যা হয় গাইস, ভালো লাগে দেখো কালারটা, তোমরা একটু জাস্ট দেখো, পুরো বুড়ো কালার বন্ধুরা। কত সাধনার পরে আমরা এই কালার পেয়েছি। রেসারে বানাতে পারলাম না এই কালার, কিন্তু আমাদের কালা সবুজের সুইট গিরিবাস এই কালার আমাকে বানিয়ে দিয়েছে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। এবার যাবো আমাদের বালামালার খোপে। দেখো আমাদের বালামালার বাচ্চা ভয় পেয়ে গেছিল অলমোস্ট। গাইস পাইলাম, তোমরা একটু নোটিস করো, অসাম হচ্ছে কিন্তু। ফিমেলটার তো বেশ ভালো বড় হচ্ছে, মেলটার একটু ছোট হচ্ছে, বাট ফিমেলটার কিন্তু অসাধারণ হচ্ছে। গাইস এই বেবিকে হ্যান্ড ফিডিং করালে না অসাধারণ হবে, পুরো বেশ ভালো টেম হবে, পুরো আমাদের চুচুর মতন দেখতে লাগবে। সব বেবিগুলো ঠিকঠাকই আছে বন্ধুরা, এখন আমাদের টোটালি ওদের মা মাসিদের খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। পায়রা উড়িয়েছে, আমরা এদের খাইয়ে দাইয়ে যদি সাকসেসফুলি ভাবে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে পারি, আমরাও পায়রা উড়াবো। ওই পায়রাগুলোকে ছাড়ার পরে বিবেক উড়িয়েছে টোটাল 2টো পায়রা বন্ধুরা। তো এখন আমি আপাতত আমাদের এই পায়রাগুলোকে খেতে দিয়ে দিই। আমাদের সবকটা পায়রা এখানেই আছে, আমাদের সুলতানের বেবিও এখানে আছে। সুলতানের বেবিকে আমরা একটু পরে খাওয়ার করে ওড়াতে পারবো। আর ওর পেটের ভেতরে বেশি খাবার থাকলে একটু সমস্যা হতে পারে, এর জন্য একটু কম কম খেতে দিতে হবে। এখন আমি কি করবো বলতো, আমাদের মোটা কালিয়াকে ধরে রাখবো, কালিন্দিকে খেতেই দিচ্ছে না। আর আজকে আমি একটা জিনিস দেখলাম বন্ধুরা, আমাদের হচ্ছে জ্যাকোবিন, এই যেটা পুরো সাদা, এই জ্যাকোবিনটা লেজ ফুলিয়ে ফুলিয়ে গলা ফুলিয়ে ফুলিয়ে ডাকছে বন্ধুরা। ভাগ্যিস জ্যাকোবিনটা ছেলে বেরিয়ে গেছে, আমি খুব মজা পেয়েছি, সত্যি কথা বলতে অসাধারণ মজা পেয়েছি। ওইটা ছেলে, এইটা মেয়ে বন্ধুরা, পারফেক্ট জোড়া হয়ে যাবে, আমার আর এক্সট্রা জোড়া হয়ে আর লাগবে না। প্রথমে তো ভেবেছিলাম মনে ওইটা মেয়ে হবে, কিন্তু বন্ধুরা ওইটা ছেলে, বেশ ভালোই মজা পেয়ে গেছি আমি। তো এখন আমি টোটালি আগে সবাইকে খেতে দিয়ে দিই। নিচে চেঁচামেচি হচ্ছে কুকুরের বাচ্চার। আর সকালে যে কি একটা বিপদ হয়ে গেল তোমাদের আমি কি বলবো। সকালবেলায় ওই বিবেকদের বাড়ি যে কুকুরের বাচ্চা হয়েছিল, কুকুরের বাচ্চা কালো একটা ছিল মেল, অন্য পাড়া থেকে একটা ফিমেল কুকুর এসে ওকে এত কামড়েছে বন্ধুরা, মরে গেছে কুকুরের বাচ্চাটা। দেখে খুব খারাপ লাগলো। প্লাস কুকুরের বাচ্চা ঠিকঠাক মতন একটাকেও বাড়াতে পারলাম না, লাগছে। পটি নেই তো এখানে, হ্যাঁ ভালো জায়গায় দিয়েছি, এখানে নাও। এইবার আমার ধরতে হবে সুলতানের বেবিকে, দেখতে হবে পেটে কেমন খাবার আছে। আর আমাকে একজন আজকে কমেন্ট করছে, বলছে যে তুমি পায়রাকে ঠিকঠাক করে খাবার দাও না। তো অবশ্যই ভাই, তুমি বাড়ি থেকে না খাঁচায় করে তোমার একটা পায়রা নিয়ে আসবে, আর আমি আমার বাড়ি থেকে সব থেকে কমজোর যে পায়রাটা, সেই পায়রাটা ধরবো, তারপরে বুকে হাড় চেক করবো দুজনে। হ্যাঁ অবশ্যই চলে আসবে, পুরো ওপেন চ্যালেঞ্জ, ঠিক আছে? যাও চলে যাও। আমার বাড়ির কমজোর সব থেকে কে আছে? আমার বাড়িতে সব থেকে কমজোর আছে কে 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 কে? আগে খাবার দিই, তারপরে আমি খুঁজছি। রেগদার চলে এসছে, বিবেক রেগদার উড়িয়েছে, এই যে রেগদার চলে এসছে। রেগদার তো সেল করবে বন্ধুরা, আমি গাছ করে দেবো। হয়ে গেছে, রেগদার সেল হয়ে গেছে, রেগদার এখন আমার কাছে। বলা যাবে না ওকে, আজকে পায়রা আমি আটকে রাখবো, ঘরের ভেতরে ছেড়ে রাখবো। এরকম ভাবে ছাড়লে তো বেরিয়ে যাবে, আটকে রাখতে হবে, একে আমি আটকে রাখবো। দাঁড়াও দাঁড়াও, প্রতিদিন ওর পায়রা ওড়ানো। আমি বলি রেগদারকে একটু কম কম ওড়াবি, কারণ রেগদার এদিক থেকে চলে যায়, আমার বাড়ি এসে ওড়ানোর পরে। আজকে আমি ওর রেগদার টোটালি আটকে রাখবো, ওকে আমি বলবোই না। এই যে রেগদার প্যাকিং হয়ে গেছে, রেগদার প্যাকিং হয়ে গেছে, এখন আমি এখানে রেখে দিই। থাকো না, ওইখানে থাকলে ওর মন খারাপ হবে। উপরে চলো, উপরে চলো, ওকে আমি কটা খেতে দেবো। আমার বাড়িতে তো পায়রা। সরো সরো সরো, বসতে দাও। আমি কোন জায়গায় বসেছিলাম, সব জায়গায় পটি করে রেখেছো। আমরা কোথায় ছিলাম? বুকের হাড়ের ব্যাপারে। দাঁড়াও, আজ খেতে দিইনি। আমার বাড়িতে আমি সব থেকে কমজোর দেখতে পারছি, কাছে আমার মনে হয় গাইস আমাদের এই বেবিটাই হবে। এই বেবিটার বুকের সাথে তোমার পায়ের আমি বুকের হাড় চেক করবো, ঠিক আছে? অবশ্যই চলে আসবে যদি সাহস থাকে, আমাকে কমেন্ট করবে। কিন্তু আবার আমি পায়রাকে খেতে দিই না, এই কথা বললে কি করবো? পায়রা যা গম খায়, সত্যি কথা বলতে আমার যদি নিজস্ব জমি থাকতো না, খাইয়ে খাইয়ে ফুরিয়ে ফেলতাম, সিরিয়াসলি বলছি। মানে ক্যামেরায় দেখছো যে এতটা খেতে দিচ্ছি, আর বাদ বাকি সারাদিন কোথায় যায়? বাদ বাকি সারাদিনকে আমি ডিলিট করে রাখি নাকি? বাদ বাকি সারাদিনের যদি খাবার ক্যালকুলেশন করা যায় না, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। শেষ হয়ে গেছে, এর ভেতরে বেশি খাবার ছিল না, এতটা মতন ছিল। এখন টোটালি খাবার আনতে হবে, এদের হালকা করে এক ঘন্টা দিতে হবে। কিন্তু বন্ধুরা আমাদের সিঙ্গেল পায়রা কিন্তু টোটালি এদের সাথে মিশে গেছে।
সিঙ্গেল পায়রাগুলো টোটালি এর সাথে মিশে গেছে, ঘরের ভেতরে তো সিঙ্গেল গুলো ঢুকে যাবে। দেখে আমি চেষ্টা করি এবার ঘরে ঢোকানো। চলো আসো ভাই, চলো আসো। জ্যাকোবিন আছে, শাইটিং আছে শুধুমাত্র এবার। তুমি বাইরে যাও। জ্যাকোবিন আর শাইটিং কি করছে গাইস? আজকে আমাদের ফ্যান্সি গুলোকে একটু বেশি খেতে দেওয়া হয়ে গেছে। ভদ্রভাবে ভেতর চলে যাও। একদম সবাই জ্যাকোবিন চলে এসছে। রেসার ইয়ে আমাদের ফ্যাশা ইয়ে। এবার বাকি আছে কে? সুলতানের বেবি কোথায়? ও সুলতানের বেবি ঘরে। চলো 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 বাইরে যেতে হবে। দেখো সুলতানের বেবির স্পিড বেড়ে গেছে। দেখ খালি ধরতেই পারছি না। ধরে ফেলেছি সুলতানের বেবিকে। আর কি ওই ঘরে বাইরে আছে কোনো? আমি দেখতে পাচ্ছি না, থাকলে পরে আবার বের করে দেবো। তো এইবার টোটালি বাইরেগুলো উঠতে হবে। একটাকে তো আমি উড়িয়ে নি। যাও সমস্যা নেই। বেরিয়ে গেছে ওনার মতন যে ফোটা আছে টোটালি বেরিয়ে গেছে। সুলতান বসো না। সুলতানই বসে পড়ছে গেছে। কি অবস্থা? কেউইও তাহলে এখনো কাউকে উঠতে দেখিনি। ওরা তো আসবে পায়রা অবশ্যই। চলে গেছে ওই ছাদের উপরে। সুলতানের জোড়াকে ওড়াতে পেরেছি। সুলতানের বেবিও মনে হয় উড়বে গাইস, দেখা যাক। আর গায়ে দেওয়া যাবে না, এইবার টোটালি সবকটা বেড়াকে নিচে রাখতে হবে। পিকু নেমে যাবে, ম্যাটাসের বেবি নেমে যাবে। নামটাও উঠছে গাইস। আছে, সমস্যা নেই কোনো। ভাবলাম ভাই ভাই দিচ্ছি, সমস্যা হয়নি কোনো। তো ঠিকই আছে, এই যে সবকটা পায়রা চলে এসছে। এদের আগে টোটালি আমি খাবারটা আগে দিয়ে নিই। এদের যতটা দরকার আমি খাবার দিয়ে দিয়েছি। আর এর ভেতরে যেহেতু আমাদের সিঙ্গেল পায়রাগুলো আছে, এর জন্য গাইস একটু কম খেতে দিলাম। ওরা সবাই নামক নিচে, তারপরে আমি একবারে খেতে দেবো। তো কে কে উঠলো এবার তোমাদের দেখিয়ে দিই। এই যে নাপটা উঠছে কিন্তু, এই যে নাপটা আমাদের, এই দেখো গাইস, নাপটা নিচে নেমে যাক, আমি এইটাই চাই। ওই শয়তান কখন উঠলো? এটা হচ্ছে আমাদের সুলতানের জোড়া। আর এই যে আমাদের সুলতান আর সুলতানের বেবি দুজন বর্তমানে একই জায়গায় আছে। এই যে চারজন একই সাথে আছে। সুলতানের জোড়াকে ওড়ানো ঠিক হয়নি গাইস। এই যে বিবেকের দুটো পায়রা, এই দুটো বিবেকের। এই যে সুলতান আর সুলতানের বেবি। নেমে যাও আমার নাপটা। এই যে এই দুজন নেমে গেলেই হবে। এটা হচ্ছে নাপটা আর সুলতানের জোড়া। নেমে যা তোরা, বাদ বাকি সবাই উড়ুক। আসো আসো। ওই দেখো বোল্ট দিচ্ছে। ও নেমে যাক, ও নামলেই ভালো মজা। যেহেতু ও ডিম পারবে, ওকে ওড়ানো উচিত হয়নি আমার।
আবার আবার খেলবে ওর খেলা আছে গাইজ, সুলতানের থেকে অন্তত বেটার খেলে। খেলো একটু, আর একটু খেলো, তোমার খেলা দেখার জন্য আমি বসে রয়েছি। নিচে চলে এসছে, অনেকটাই নিচে চলে এসছে, এবারও নিচে চলে আসবে একদম টান টান। বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। আবার কোন দিকে যায়, ওই সাইডে চলে গেল। গাইজ নাপ্তা কই, গাইজ নাপ্তা উঠেছে, দেখো দেখো নাপ্তা কত হাইটে চলে গেছে। ইস, আমার উচিত হয়নি। এই যে নেমে গেছে, আমাদের সুলতানের জোড়া নেমে গেছে, কিন্তু আমাদের নাপ্তা অনেকটা হাইটে চলে গেছে। এবার একটু ভয় করছে আমার। এই যে আমাদের নাপ্তা, দেখো আমাদের নাপ্তা ওড়ে না, কিন্তু বন্ধুরা যদি ওড়ে না ও নামবে না, কিন্তু আমি আগে থেকেই জানি। ওর জোড়া উঠতে উঠতে মরেছে। নাপ্তা নেমে যাও, নাপ্তা তো হাইটে যাচ্ছে। আর গাইজ কি সমস্যা রে, ওই দেখো কোথায় যাচ্ছে। ইস, নাপ্তা নামুক, আমার এইবার টেনশন হচ্ছে, পায়রা ওড়ানো উচিত হয়নি। এই যে বিবেকের দুটো প্লাস আমাদের নাপ্তা, এই যে আমাদের সুলতান আর সুলতানের বেবি, সুলতানের বেবি অসাধারণ উঠছে, দুজনই একই জায়গায় আছে। ওই যে নাপ্তা একা একা উঠছে গাইজ। নাপ্তা যদি ওদের একটু ধরে নিত বেশ ভালো হতো, সুলতানের বেবির সাথে উঠতো। নাপ্তা একা একাই উড়ে যাচ্ছে গাইজ। নাপ্তাকে চোখে চোখে রাখতে হবে, চোখের থেকে হারানো যাবে না নাপ্তাকে, তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। দেখো কোথায় গেছে তোমরা তাই দেখো। দাঁড়াও আমি একদম জুম কমাই। এই যে এটা হচ্ছে টোটালি কম জুম। এই যে বিবেকের দুটো, ওই যে সুলতান আর সুলতানের বেবি, আর এই যে একা উঠছে নাপ্তা গাইজ, দেখো। আর এইদিকে বাদ বাকি সবকটা আছে, সমস্যা নেই কোনো, সবকটা নিচে চলে এসছে। বিবেকের রেগদার আজকে আমি আটকে রাখবো, রেগদার আজকে আমি ছাড়ছি না। এই রোদেরটা কেমন কালো কালো হয়ে গেল হঠাৎ, এত কালো তো হওয়ার কথা ছিল না। আর আমরা গাছটা দেখো এখন কেমন লাগছে দেখতে, একটাও পাতা নেই। আমাদের কাশিরাটা উপরে আছে, সুলতানের যে জোড়াটা ছিল সে কি নেমেছে? হ্যাঁ নেমে গেছে মনে হচ্ছে। শুধুমাত্র গাছে আমরা আছে, একটা পাতা নেই কিন্তু বন্ধুরা। এদিকে এগুলো কি কাক নাকি? হ্যাঁ কাকই, সমস্যা নেই কোনো। কই আমাদের পায়রাগুলো কোথায়? এই যে আমাদের সুলতান আর সুলতানের বেবি অনেকটাই হাইটে চাঁদের কাছে চলে গেছে, দেখো দেখো দেখো, তিনটেকে বর্তমানে একই সাথে দেখতে পারছি। আমাদের নাপ্তা, সুলতানের বেবিকে, এই যে বিবেকের দুটো, অসাধারণ। নাপ্তা নেমে যাও, নাপ্তা নিচে এসছে মনে হচ্ছে, একটু নিচে এসছে নাপ্তাকে এইবার আমি একটু বড় দেখতে পারছি গাইজ। নাপ্তা চলে আসো, নিচে চলে আসো, চলে আসবে গাইজ, আমার তো মনে হচ্ছে তাই। ওই দেখো, ওই দিকে কেন যাচ্ছিস তুই? এইদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, একটু জুম করি, পুরো জুম করি এবার। কই গেল, হারিয়ে ফেললাম। এত জুম করলে না ফোকাস মারতে সমস্যা হয়, খুঁজে বের করতে সমস্যা হয়। কই 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 ওই যে কত নাকি স্পিডে উঠছে। ওই যে, আর ওই যে সুলতান আর সুলতানের বেবি দুজনই একই সাথে আছে। তোমাদের কি মনে হয় আমাদের নাপ্তা কি ফিরে আসবে? অবশ্য ফিরে আসার কথা বন্ধুরা। আগে পরেও এক দু পাক দিয়েছে, 30 মিনিট মতন উড়েছে, কিন্তু আজকে একটু না বেশি হাইটে চলে গেছে। দেখা যাক কি হয়। আমাদের ফ্যান্সিগুলো তো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে মনে হয়। জলের ওইটা বাইরে আনতে হবে, জলের ওইটা বাইরে এনে এদের জল দিতে হবে গাইজ। এদের জন্য তো আমি জলের এটা বানিয়ে দিয়েছি, আমি তো ভুলেই গেছিলাম। আমি এই মাটির এটা ব্যবহার করছি এদের জল দেওয়ার জন্য, বেশ ভালোই হয়েছে। কিন্তু নিচের না স্ট্যান্ড বানাতে হবে, আমি এই গাড়িতে এই ভাঙা টুকরো দিয়ে রেখেছি আপাতত। কোথায়? এই দুটো হচ্ছে বিবেকের, এই দেখো অনেকটাই নিচে চলে এসছে। এই যে আমাদের নাপ্তাও নিচে চলে এসছে। দেখি আমি চেয়ার নিয়ে বসি, তাহলে তোমাদের একদম ক্লিয়ার ভাবে পারফেক্ট ভাবে দেখাতে পারবো। বসে পড়েছি। আমাদের সুলতান আর সুলতানের বেবিকে আপাতত আমি দেখতে পারছি প্রচুর হাইটে চাঁদের কাছে। ওই যে এই দুটো হচ্ছে সুলতান আর সুলতানের বেবি, আর এই যে আমাদের নাপ্তা গাইজ। নাপ্তা নিচে আসো, আজা, চলে আসবে। ও কাটিং মারতে মারতেও নিচে আসছে। অপেক্ষায় আছি আমরা কখন নাপ্তা নিচে আসবে। বিবেকের পাড়া দুটো নেমে যাবে মনে হচ্ছে। করছে কি নাপ্তা? আমাদের বুড়ো কাকা কোথায় গাইস? ও এই যে বুড়ো কাকা এখানে আছে। বউ উড়ে গেল, আর তুই কোথায় ছিলি? হ্যাঁ, বউ উড়ে চলে যায় আর তুমি নিচেতে বসে থাকো কেন? তুমিও যেতে পারলে না বউর সাথে? শয়তান। অনেক নিচে চলে আসছে, স্লোলি আসছে। দেখা যাক। ওই যে এবার একটু শান্তি পেয়েছি আমি, যেহেতু অনেকটাই নিচে চলে এসছে। দেখো
এই যে বিবেকের দুটো, আর ওই যে আমাদের সুলতান আর সুলতানের বেবি, ওই যে কই 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 নাপ্তা কই, এই সাইডে চলে গেছে নাপ্তা, রাউন্ড মারছে, নেমে যাবে, চাপ নেই কোনো। নাপ্তার বাচ্চা বানাতে হবে, নাপ্তার বাচ্চা বানালে খতরনাক হবে, পুরো অরিজিনাল লাল শিরা হবে গাইস। আগে দুটো উঠেছিল কিন্তু পারফেক্ট ভাবে তো বাঁচাতে পারলাম না, দেখা যাক এইবার আমি ওঠাতে পারি কি না পারি। বিবেকের দুটো খেলছে না, ভালোই তো নিচে চলে আসছে, এখন তো খেলার কথা। এই সাইডে গিয়ে বসলে আমি তোমাদের দেখাতে পারবো বিবেকের পায়ের খেলা। দাঁড়াও এই সাইডে বসি আমি। যদি ম্যাড্রাস হয় তাহলে তো অবস্থা খারাপ, গিরিবাজ হলে তো খেলা দেখাতে পারবো। মনে হয় গিরিবাজ উড়িয়েছে, দেখা যাক খেলে কি না খেলে। পুরো এখন আমাদের ফোকাস বিবেকের পায়রার দিকে, পুরো আমরা ফোকাস সরাবোই না, ওরা যেইখানে যাবে সেইখানে আমরাও চলে যাবো ক্যামেরা নিয়ে। খেলো 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 খেলো, কই খেলছে না তো গাইজ। এই যে নাপ্তা চলে এসছে, নাপ্তা অলমোস্ট ওদের ওদের ছুঁয়ে ফেলেছে, ওদের এখনো উপরে আছে অবশ্য। ওই যে নাপ্তা একাই টান দিচ্ছে, একাই কাটিং দিচ্ছে, আর সুলতান সুলতানের বেবি দেখবে ওই যে খতরনাক, তু খর উপরে। দেখো গাইজ গ্যাসে কোথায় তোমরা তাই দেখো, বাপ বেটা যখন ওড়ে পুরো কাঁপিয়ে দেয়। কো এরা তো খেলছে না, এরা রাউন্ড মারতে মারতে আবার হাইটে চলে আসছে নাকি। নাপ্তা তুই এদের সাথে ঘুরিস না, এদের সাথে ঘুরলে ও ধরো আবার উপরে চলে গেল। নাপ্তা এবার নেমে যাবে, অনেকটাই নিচে চলে এসছে, অনেক নিচে চলে এসছে গাইজ। আমি পুরো ক্লিয়ার এবার নাপ্তার কালার বুঝতে পারছি। আগে তো শুধুমাত্র সাদা একটু কালো কালো দেখে চিনতে হচ্ছিল, বাট এখন আমি ক্লিয়ার পুরো কালার বুঝতে পারছি, চাপ নেই কোনো। কই সুলতানা সুলতানের বেবি কোথায়, আমি এখনো দেখতে পারছি না সুলতানা সুলতানের বেবিকে। ওই যে দুজন দেখে ফেলেছি, ওই দেখো পুরো আকাশ চিরে আসছে। এখন বর্তমানে দুটো তিনটেই একই সাথে আছে, বিবেকের পায়রা আর আমার নাপ্তা। নাপ্তা নিচে চলে আসো গাইস, ওই দুটো পায়রার জন্য আবার সমস্যা হয়ে গেল। ওই দুটো পায়রা নিচে নামছে না, কিন্তু ওরা রাউন্ড মারতে মারতে আবার উপরে যাচ্ছে, কি অবস্থা। নাপ্তাও তো ওদের পিস ধরেছে, এই তো নাপ্তা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, সাবাস আলাদা। ওস ওর পায়রা আবার আমার নাপ্তার পিছু ধরেছে, ওই দেখো নাপ্তা এবার হালকা ওদের থেকে একটু নিচে আছে। চলে আসো চলে আসো, আবার নাপ্তা একই সাইজে চলে গেছে গাইস, স্লোলি স্লোলি আবার হাইটে চলে যাচ্ছে। নাপ্তা ওদের সাথে ঘুরিস নাই তো, নাপ্তা আলাদা হয়েছে, নাপ্তা আলাদা হয়ে গেছে। নাপ্তা নিচে আয় নিচে আয় নিচে আয়, ললিপপ কিনে দেবো তাড়াতাড়ি আয়। গাইস আসছে না তো, ও তো আবার হাইটে চলে যাচ্ছে, কি যে যন্ত্রণা। এরপর থেকে যেহেতু আমাদের বাড়িতে সুলতান সুলতানের বেবি আর সুলতানের জোড়াই তো ওড়ে, এরপর থেকে আমি হাতে ধরে ওড়াবো, এরকম গায়ে আর দেবো না গাইজ। ওই দেখো চাঁদের কাছে আমাদের সুলতান আর সুলতানের বেবি, ঢুকে যাও চাঁদের ভেতরে ঢুকে যাও। দেখো নামবে না, নাপ্তা এখন নামবে না, ওই দুজনের জন্য পুরো সমস্যা হয়ে গেল। নাপ্তা নামবে না এখন 100% গাইজ। দেখো কি বলতে হয়। এই আমাদের কালশিরাকে দেখে এখন একটু নাপ্তা নামতে পারে। কালশিরাটার সাথে নাপ্তার জোড়া দিলে আমি পুরো ফ্রেশ পিওর কালশিরা পেতাম বন্ধুরা, বেশ ভালো হতো। বুড়ো কাকার জন্য একটা লাল শিরা পেলে তো আমি জোড়া আলাদা করে দিতাম। ওই যে তিনজনই বর্তমানে একই সাথে আছে। কি হচ্ছে রে? হ্যাঁ তোদের মাটি খেয়ে হচ্ছে না? তোর বউর জন্য আমি টেনশনে আসছি না, আর তুই মাটি খেয়ে বেড়াচ্ছিস। অসাধারণ অসাধারণ। আমাদের চটিয়ালের বেবি তো আমরা কোনোদিন ওড়াতে পারলাম না। বিবেকের বাড়ি একটা ছিল, বিবেকে ওড়াতে পারলো না। এইবার যেহেতু বাড়িতে দুটো আছে, এই দুটো বেবিতে আমরা রেখে দেবো বন্ধুরা। দেখা যাক ছোটবেলা থেকে হালকা পাতলা করে একটু ওড়াবো, দেখবো কেমন ওড়ে। আর এদিকে এই তিনজন তো উড়েই যাচ্ছে। আমাদের সুলতানের বেবি কোথায়? সুলতানের বেবিকে আগে খুঁজে নি, আমি হারিয়ে ফেললাম। কোথায় গেছে? ওই দেখো গ্যাসে কোথায় তোমরা তাই দেখো, অসাধারণ হাইটে আছে, চরম লেভেলে আছে গাইস, খতরনাক। এখন শুধুমাত্র নাপ্তার নামা বাকি বন্ধুরা, নাপ্তা নামলে একটু শান্তি পাই বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।